Hello friends, how are you? Once again welcome all of you to my channel Learning Institute. বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকের আমার ম্যাথমেটিক্স ক্লাসে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা মেথড নিয়ে আলোচনা করব, যে আমরা প্রায় কম্পিটিটিভ এক্সামে এই ধরনের অঙ্ক দেখে থাকি। তো যে কোনো এক্সাম হোক, ক্লারিক্যাল কোনো এক্সামের কারণে, কোনো গ্রেড 4 এক্সামের কারণে, অথবা ব্যাংকের কোনো যদি এক্সাম হয় সেই এক্সামেও, অথবা বিভিন্ন ক্লাস এক্সামে আমরা এই ধরনের আমরা ম্যাথমেটিক্স আমরা অঙ্ক দেখে থাকি। তো তোমরা মনে রাখবে যে কিছু স্টুডেন্ট আছে বা কিছু অ্যাপ্লিকেন্ট আছে যারা ইন্টারভিউ দিতে চায়, কিন্তু এই ধরনের অঙ্ক দেখে তারা গাবড়ে যায়। কিন্তু আসলে গাবড়ানোর কোনো ব্যাপার নাই। তোমরা যদি সুন্দরভাবে যদি মন দিয়ে দেখো এই ধরনের ভিডিও, তো তোমাদের সেই ম্যাথমেটিক্স সম্পর্কে বা এই ধরনের যে অঙ্ক সম্পর্কে তোমাদের যে ভয়ভীতি যেটা, সেটা নিশ্চয় চলে যাবে। তো লেট মি স্টার্ট নাও। তো অঙ্কটা হচ্ছে, আমরা প্রায় দেখে থাকি এই ধরনের অঙ্কটা হচ্ছে যে x minus 1 by x, if x minus 1 by x is equal to 2 হয়, then x square plus 1 by x square is equal to what? So if x minus 1 by x is equal to 2, then x square plus 1 by x square is equal to what? This is the question. যে যদি তোমরা বাংলাতে লিখে নিবে তো তোমাদের মনে বেশি থাকবে। যদি x plus 1 by x is equal to 2 হয়, তবে x square plus 1 by x square is equal to what? এখানে কয়েকটা অপশন দেওয়া আছে। a is equal to 2, b is equal to এর মান দেওয়া আছে 2, b দেওয়া আছে 3, c দেওয়া আছে 5, d দেওয়া আছে 6। তো এই চারটার মধ্যে কোনটা আনসার শুদ্ধ আমরা অঙ্ক যখন করব আমরা দেখব। তো এই ধরনের অঙ্ক যখন তোমরা করবে তখন একটা জিনিস মনে রাখবে, কারণ x minus 1 by x, তো একটা জিনিস মনে রাখবে। তো এই ক্ষেত্রে তোমাদের যে কয়েকটা ফর্মুলা মনে রাখতে হবে, তার মধ্যে একটা হচ্ছে যে a square plus b square minus twice ab, এই ফর্মুলা, এই অঙ্কের ক্ষেত্রে এই ফর্মুলাটা প্রযোজ্য হবে। অর্থাৎ এটা সমান হচ্ছে কি, যে এটা সমান হচ্ছে a minus b whole square, a minus b whole square, অর্থাৎ a minus b whole square সমান a square plus b square minus 2ac। এই ফর্মুলাটা এই অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো তোমরা ফর্মুলা শিখতে হবে। তো ফর্মুলা যদি শিখে নাও তাহলে এই ধরনের অঙ্ক তোমাদের অঙ্ক করতে আর কোনো অসুবিধা হবে না। তো a minus b whole square সমান a square plus b square minus 2ac ফর্মুলা। তো এই যদি ফর্মুলা যদি আমরা না জানি, আমরা এই অঙ্কটা করতে পারবো না। তো এখানে আমরা কি করব, তো x minus 1 by x is equal to 2 দেওয়া আছে। তো আমরা যদি এটাকে যদি আমরা এই ফর্মুলা যদি না নেই, তো আমরা অঙ্ক এটা আমরা সম্পন্ন করতে পারবো না। এই জন্য আমরা এই ফর্মুলার মধ্যে এটাকে নিতে হবে। তো আমরা এখন যদি এইটাকে যদি আমরা এই ফর্মুলা নেই, তাহলে আমাদের কি হবে, উভয় যে দিক সেটাকে আমরা স্কোয়ার করতে হবে। তো a minus b whole square, দ্যাট মিনস x minus 1 by x whole square আমরা যখন দেব, আমরা এই 2 কে আমরা কি করব, স্কোয়ার করব। অর্থাৎ আমরা একদিক যদি স্কোয়ার করি আর একদিক যদি স্কোয়ার করি না,
আমরা অঙ্ক কষতে পারবো না। তো তো এখন আমরা এটা এই ফর্মুলা পড়লো a মাইনাস বি হোল স্কয়ার, তো সমান কি হবে? তো x স্কয়ার তারপরে আমরা অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার এই ফর্মুলা প্লাস 1/x স্কয়ার। আমরা 1 কে স্কয়ার করলে কি হবে? 1, তো x কে স্কয়ার করলে x স্কয়ার হবে, মাইনাস 2 ইনটু 22ab, দ্যাট মিন্স a হচ্ছে x আর b হচ্ছে 1/x। তো এই হলো ফর্মুলা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস টুয়াইস ab। যেহেতু এখানে আমরা মাইনাস আছে সুতরাং আমাদেরকে এই ফর্মুলা নিতে হবে, সমান এখানে 2 স্কয়ার হলে কি হবে? 4 হবে। তো নেক্সট কি হবে? এখানে x আর এখানে x আমরা জানি, যদি এটা কি উপরে বুঝাচ্ছে আর এটা নিচে, যদি নিচে আর উপরে সমান সংখ্যা হয় আমরা কাটতে পারি, তো x আমরা x দিয়ে আমরা কেটে দেব। তো কি হবে? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এখানে -2 কে আমরা যখন আমরা এদিকে 4 আছে আমরা সাইড আমরা চেঞ্জ করতে পারবো, তো আমরা যখনই সাইড চেঞ্জ করব তো কি হবে? 4 প্লাস 2 হয়ে যাবে। তো 4 প্লাস 2 6। তো এই হচ্ছে আমাদের আনসার। এখানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কত? তো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 6। এখন আমাদেরকে যে অপশন দেওয়া আছে তার মধ্যে 6 আছে কিনা আমরা দেখব। তো a সমান 2, b সমান 3, c সমান 5, d সমান 6। তো আনসার হচ্ছে d অর্থাৎ 6। D6 তোরা সুন্দরভাবে লিখে নিবে, মনে রাখবি এই ধরনের অঙ্ক যদি একবার বুঝে নাও তো যে কোনো ইন্টারভিউতে আসো কোনো সমস্যা নাই, 1 2 তে তোমরা দিতে পারবে। তো এই অঙ্কটা তোমরা লিখে নেবে। এরপরের যেটা আমরা সেটা এখন দেখব। বন্ধুরা অঙ্ক দেখে গাবলাতে নাই, যে কোনো অঙ্ক যতই কঠিন হোক না কেন তার কি আছে? সমাধান আছে। সুতরাং যে আমরা গাবলাবে না, আমরা কি করব? আমরা চেষ্টা করব অঙ্ক যদি কি হয়, চেষ্টা করো তো অঙ্ক যে কোনো অঙ্ক তো ধীরে ধীরে কি হবে? ইজি হয়ে যাবে। সুতরাং যে উই হ্যাভ টু ট্রাই এন্ড উই হ্যাভ টু প্র্যাকটিস, আমাদেরকে প্র্যাকটিস দিতে রাখবে। মনে রাখবে অঙ্ক প্র্যাকটিস না দিলে অঙ্ক কষা সম্ভব হয় না। অঙ্কের প্রতি যে ভয়ভীতি সেই ভয়ভীতিটা যাবে না যদি প্র্যাকটিস না দাও। তো নেক্সট কোয়েশ্চন, যদি x প্লাস 1/x is equal to 5, then x square plus 1/x square is equal to what? এখানে চারটা অপশন দেওয়া আছে, a is equal to 5, b is equal to 6, c is equal to 2, c is equal to 23, d is equal to 25। তো কোশ্চেনটা হচ্ছে if x plus 1/x is equal to 5, then x square plus 1/x square is equal to what? এখানে যে অপশন দেওয়া আছে a আছে 5, b আছে 6, c আছে 23, d আছে 25। তো আমরা আগে যে ফর্মুলা আমরা অ্যাপ্লাই করেছিলাম সেটা ছিল a মাইনাস বি হোল স্কয়ার। এখানে যেহেতু প্লাস আছে আমরা সেই ফর্মুলায় আমরা যদি অ্যাপ্লাই করি হবে না, আমাদেরকে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টুয়াইস ab। এই ফর্মুলা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। a প্লাস বি হোল স্কয়ার
ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টুয়াইস ab। তো দেওয়া আছে কি x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, যে উভয় দিক আমাদেরকে স্কয়ার করতে হবে। উভয় দিকের আমরা কি করব, স্কয়ার করব, বর্গ করব। তোমরা লিখলে হবে, না লিখলে হবে। যদি লিখো তাহলে যে উভয় দিক কে আমরা বর্গ করব, এটা ভাষা তুমি লিখতে পারো, বা উই হ্যাভ টু মেক স্কয়ার বোথ দি সাইডস। তো আমরা উভয় দিককে কি করব, আমরা স্কয়ার করব। তো x প্লাস 1/x দ্যাট মিন্স a প্লাস b হোল স্কয়ার, এদিক যখন স্কয়ার করব এদিকেও স্কয়ার করতে হবে, বা এটা আমরা ব্র্যাকেট দিতে পারি। তো সমান কি হবে, তো a স্কয়ার প্লাস b স্কয়ার, মনে রাখবে 1 এর স্কয়ার সমান 1, তো এই জন্য আমরা আলাদাভাবে আর 1 এর স্কয়ার দিলাম না, প্লাস 2x into 1/x is equal to 5 স্কয়ার হবে 25। তো এখানে কি হবে, x আর এবং এই x আগের আমরা অঙ্কতে যেভাবে আমরা কেটেছিলাম তো সেভাবে কাটা যাবে। এই x দ্যাট মিন্স কি উপরের x আর এটা নিচের x। তো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু এই দুইটা ডান দিকে যাবে। ডান দিকে যখন যাবে এখানে প্লাস সাইন আছে তো মাইনাস হয়ে যাবে। আমরা সবাই জানি যখন আমরা সমাধান অঙ্ক করি তো সমাধান অঙ্কে আমরা প্রায় এরকম যখন সাইড চেঞ্জ করি তখন প্লাস হলে মাইনাস হয়, মাইনাস হলে প্লাস হয়, আমরা এইভাবেই সাইড চেঞ্জ করি। তো এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তো 25 মাইনাস 2, তো 25 থেকে 2 গেলে 23, তো 23। তো এখানে আমরা দেখি কোন অপশন আছে, সি তে আছে, সি 23। তো आंसर হবে, आंसर হলো সি অর্থাৎ 23। এই হলো আমাদের অঙ্ক, একদম সহজ। বন্ধুরা তোমরা এই দুইটা অঙ্ক যদি তোমরা বুঝে নাও তখন প্লাস দিয়ে হোক a প্লাস b হোল স্কয়ার হোক অথবা a মাইনাস b হোল স্কয়ার, যে কোনো অঙ্ক আসলে তোমরা দিতে পারবে, কোনো সমস্যা নাই। তো তোমরা ভালো করে অঙ্ক দুটো তোমরা দেখে নিবে। তো বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো সাবস্ক্রাইব করলে এইভাবে যখন আমি ভিডিও আপলোড করব তো সাথে সাথে তোমাদের মোবাইলে চলে যাবে, তোমরা ইজিলি দেখতে পারবে। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করিও, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করিও। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।